হাই, কেমন আছেন আপনারা সকলে? বর্তমানে আমি ফরিদপুরে আছি আর টেপাখোলা গরুর হাটে আপনাদেরকে নিয়ে যাব। এই বছর 2025 সালের গরুর হাট কেমন যাচ্ছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। বন্ধুরা, রেলগেট পড়া এখানে রেল যাবে, যার জন্য এইখান থেকে এই গরুর হাটের জ্যামটা দেখা যাচ্ছে। কি আন্দাজ গরুর চাপ। আমার ঘরে সাহায্যকারী মেয়েটা বলছিল দুঃখ করে যে এইবারে গরুর দাম উঠছে না। ও প্রতি বছরই গরু কেনে, অনেক দিন পেলে প্রায় 1.5-2 লাখে বিক্রি করে, কিন্তু এইবার গরুর দাম একেবারেই কম। ওর গরু এইবার 1 লাখের উপরে কোনোভাবেই উঠছে না। ও খুবই চিন্তিত। তো বলল যে হাটে যারা গরু নেয় তাদের গরু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর বাড়ির থেকে যারা গরু কিনে নিয়ে যায় তারা ঈদের দিন ছাড়া নেয় না। আর দেখছেন এই যে গাড়িটা চলে গেল, এখনও কিন্তু জ্যামটা ছাড়ে নাই। কথা বলতে বলতে ট্রেনটা কিন্তু চলে গেল, কিন্তু এখনও সেই লাঠি উঠালেও না, যার জন্য গাড়ি ঘোড়া কিন্তু এখনও ছাড়তে পারছে না। এই যে এবার উঠিয়ে নিল আর ওই যে ওই গাড়িটা স্টার্ট দিল। আমার ছেলে আমার সাথে ছিল না বলে নেমে যে কোনো গরুর দরদাম আপনাদের শোনাবো তা পারলাম না, কিন্তু আশা করি আরও একদিন দরদাম আপনাদের দেখাবো। আর ভিতরে ঢোকাটা যতটা সহজ ছিল, বের হওয়াটা অতটা সহজ না, খুবই কষ্টকর। আর মেইন রোডে বের হওয়ার পর তো আরও ঝামেলায় পড়লাম। এদিকে তালের গাড়ি, এদিকে গরুর গাড়ি, আমাকে বের হতে দিচ্ছে না। আমি তো উল্টায় গাড়ি, তারপরে সামনের দিকে যাব, কোনোভাবেই বের হতে পারছিলাম না। এক সময় লাঠি নেওয়া লোকটাকে বললাম যে এইখানে গাড়ির ওদিকে দেন, এই পাশে রাস্তা করেন এদিকে দেওয়ার। এগুলোর দায় কি আমার বলেন? এত রাস্তাঘাট আমি ঠিক করতে যাব কেন? তারপরেও ঠিক করলাম আমার গাড়িটা অন্ততপক্ষে সেফলি বের হওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। আর তোমাদেরও বলি, কিরকম ভাই তোমরা? এত কষ্ট করি তোমার জন্য, আমার অসুস্থ বরকে রেখে গরুর হাটে পর্যন্ত আজকে আসলাম, তাও সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করো না কেন? সব রাস্তা এদিক হয়ে গেছে না, এইদিকের রাস্তাও এদিকে, এদিকের রাস্তাও এদিকে। এইটার একটু সামনে আগাইতে চাও, এই ফাঁকা দিয়ে বাইরে হোক।